রক্তের সম্বন্ধ এক মিনিট প্লিজ। এই এই মেয়েটার কি হয়েছে বলো তো? এইরকম ভাবে এখানে আসার দরকারটা কি ছিল? 7 মাসে পড়েছেও, সেই হিসেব মতো ঠিকই আছে। হ্যাঁ কিন্তু আর ও তিথিরা সন্দেহ করবেন না। অনেক অভিনন্দন দিদি, দেখবেন আপনার নিশ্চয়ই নাতি হবে। বৌমাকে দেখে মনে হচ্ছে যে ওর মেয়েই হবে। পেট দেখে কি করে বোঝা যাবে যে মেয়ে হবে? আরে নিশ্চয়ই বোঝা যায়। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে দেখেই বলে দিয়েছিল যে আমার ছেলে হবে, আর ছেলেই হয়েছে। বাহ, কি চমৎকার ব্যাপার, তাই না? আজ সংক্রান্তি যুবরাজ, প্রতি বছরের মতো এবছর ছাদে ঘুড়ি ওড়াতে যাবে না? সরলা বৌদি, কাজ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব প্রভাবতী বৌদিকে নিয়ে আসুন। বৌদি, আমি জানি যুবরাজ মানবে না, ওর চিন্তা কেন করছেন আপনি?
শুধু একবার এই নার্কো টেস্ট হয়ে যাক, তারপর এই নার্কো অ্যানালিসিসের সিডি ভিডিও সবকিছু ওকে আমি দেখিয়ে দেব। আর ওগুলো দেখার পর ও বিশ্বাস করতে বাধ্য হবে যে এই মেয়েটি সন্ধ্যা। আপনি একটা কাজ করুন, সময় নষ্ট করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব প্রভাবতী বৌদিকে নিয়ে ডক্টর অমলের ল্যাবে আসুন। আল সি ইউ দেয়ার। সরলা, তুমি এখানে কোথায় নিয়ে এলে আমাকে? বাড়িতে অত গেস্ট রয়েছেন আর তুমি আমাকে এখন এখানে নিয়ে আসলে? বর্দি, ভীষণ জরুরি দরকার আছে, তুমি এসো আমার সাথে। এটা কোথায় নিয়ে আরে এসেছো? এসো না আমার সাথে। এসব কি? সন্ধ্যাকে কোথায় নিয়ে এসেছো তুমি? কি চলছে এসব? টিকি, এটা আবার তোমার নতুন কি নাটক? এটা কোনো নাটক নয় বর্দি, এটা সন্ধ্যার সত্যিটার মাথা ব্যাপারে। খারাপ হয়ে গেছে তোমাদের। সন্ধ্যার সত্যি শুনতে শুনতে কান পচে গেছে আমার। তোমাদের দুজনের কাজকর্মের জন্য পুরো বাড়িটা ওর নামে লিখে দিয়েছি আমি। এবার কি চাও? পুরো সম্পত্তিটা ওর নামে লিখে দেবো আমি? বন্ধ করো এসব নাটক। না আমি কিছু দেখতে চাই, না আমি শুনতে চাই। আমার অসহ্য লাগছে এই সমস্ত দেখতে দেখতে। আপনাকে আমার দিব্যি বৌদি। আমার দিব্যি রইল বৌদি। আজ হয় এই ল্যাবে এই মেয়েটার সন্ধ্যা প্রমাণিত হবে, নইলে এখানে এই ল্যাবে আমি নিজেকে একেবারে শেষ করে দেব বৌদি। ঠিক তুমি না 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 বৌদি, আজ শেষবারের জন্য আমি আপনার পুরো সমর্থন চাই বৌদি। আজ এখানে এই ল্যাবে যাই হোক না কেন, ওটা সত্যি হবে। আর কথা দিচ্ছি আমি আপনাকে, আজ এটাই আমার শেষ প্রচেষ্টা হবে। এর সাথে পরিচয় করুন, ইনি হলেন ডক্টর অমল, নার্কো টেস্ট এক্সপার্ট। ইনি এই টেস্টের মাধ্যমে নানান অপরাধীর কাছ থেকে তাদের সত্যিটা বের করে নিয়েছেন। এই টেস্টে মানুষ মিথ্যে বলতে পারে না। তাকে যা যা জিজ্ঞাসা করা হবে তার উত্তরে সে শুধু সত্যিটাই বলবে। আমি জানি আপনার মনে কি চলছে। আপনি হয়তো আমাকে সন্দেহ করছেন, ভাবছেন এটা হয়তো আমার নতুন কোনো পরিকল্পনা এই মেয়েটাকে ফাঁসানোর জন্য। আপনি হয়তো এটাও ভাবতে পারেন আমি টাকার জন্য হয়তো এসব করে বেড়াচ্ছি, কিন্তু না বৌদি, আমি আপনাকে প্রমাণ দেখানোর জন্য প্রথমে এই টেস্ট আমার নিজের ওপর করাবো। আর আমার উত্তর শোনার পরে যদি আপনি বিশ্বাস করেন যে এই টেস্ট সত্যিই কাজ করে, তারপরেই এই টেস্টের প্রয়োগ এই মেয়েটির ওপর করা হবে। আপনি চিন্তা করবেন না, এই পরীক্ষায় কারোর প্রাণের আশঙ্কা নেই। আর এটার মাধ্যমে সত্যিটাই বাইরে আসবে। আপনি আগে দেখে নিন, তারপরে বিশ্বাস করবেন। প্লিজ শুয়ে পড়ুন। ওষুধের প্রভাব এবার আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। এবার ওনাকে যা জিজ্ঞাসা করা হবে সেটারই উনি সঠিক উত্তর দেবেন, কারণ ওনার মস্তিষ্কের ওপর এখন ওনার আর কোনো কন্ট্রোল নেই। নাম কি আপনার? আমি জানতে চাইছি আপনার নাম কি। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? ডিকে। আপনি থাকেন কোথায়? গোয়ালিয়র। আপনি ছাড়া আপনার আর কটা ভাই আছে? দুজন। আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসেন? না। তাহলে কি আপনি ওনার সঙ্গে ভালোবাসার অভিনয় করেন? হ্যাঁ। কখনো কাউকে প্রাণে মেরেছেন? হ্যাঁ। কাকে? সন্ধ্যার বাবাকে।
নীরজকে। কিভাবে মেরেছেন ওদের দুজনকে? টেল মি, সন্ধ্যার বাবাকে কিভাবে মেরেছেন? মুখ বন্ধ করে সন্ধ্যার বিয়ের দিন। আর নীরজ, ওকে কিভাবে মারলেন আপনি? খাদে ফেলে দিয়েছিলাম। আপনার কি কোনোভাবে সম্পত্তির অংশ চাই? না, আপনাদের কি এখনো বিশ্বাস হচ্ছে না যে এই টেস্ট সত্যি কথা বলাতে পারে? আমি এই টেস্ট বৃন্দার উপরে করতে চাই, রাইট নাও। আগে ওনার জ্ঞানটা ফিরে আসতে দিন, তারপরে ওনার টেস্ট করছি। তুমি ঠিক আছো তো ডিকে? ডিকে, তুমি কি জানো, তুমি যা কিছু বলেছো সব সত্যিটাই বলেছো। বর্দি এখন সন্ধ্যার এই টেস্টটা করাতে রাজি হয়ে গেছে। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ। আমি তো কিছুই মনে করতে পারছি না আমি কোন প্রশ্নের কি উত্তর দিয়েছি। আই এম টেলিং ইউ বৌদি, এটা সত্যি একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। এবার শুধু এই মেয়েটার জ্ঞান ফিরতে দাও, তারপর দেখো ওর কি অবস্থা হয়। কোথায় আছি আমি? আরে মাসিমা, আমাকে এখানে এখানে কোথায় নিয়ে এসেছিস রে? কেউ আমার মাথাতে যেন লাঠির বাড়ি মেরেছিল। না না, আমি এখানে কিছুতেই থাকবো না। আমাকে নিয়ে চল এখান থেকে, আমাকে নিয়ে চল এখান থেকে। এত তাড়া কিসের? কেন এত তাড়া তোমার? এত তাড়া কিসের সন্ধ্যা? যাবো যাবো, বাড়িতে যাবো তো, নিয়ে যাবো তোমাকে। একটু পরেই যাবো, একটু পরেই যাবো, একটু পরেই যাবো, একটু পরেই যাবো। তাড়াতাড়ি যাবো, একটু পরেই যাবো। নাও তাড়াতাড়ি ইঞ্জেকশন দাও, তাড়াতাড়ি ইঞ্জেকশন দাও। যাবো যাবো, একটু পরেই যাবো, একটু পরেই যাবো, একটু পরেই যাবো। 5 মিনিট লাগবে। আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে চলো। আমি এখানে থাকবো না, আমি থাকবো না। আমার তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ?
বাবাকে? জাগিরদার পরিবারের লোকেরা। তাহলে তুমি ওই জায়গিরদার পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাও, কিন্তু তুমি বৃন্দা, তাই না? তাহলে তুমি কে? তোমার আসল নাম কি? সন্ধ্যা। Yes! তাহলে তুমি বৃন্দা সাজলে কেন? প্রতিশোধ নেওয়ার জন্যে। কিন্তু তুমি তো খাদের মধ্যে পড়ে গেছিলে, মারা গিয়েছিলে। তোমাকে কে বাঁচালেন? গায়ত্রী দেবী বাঁচালো। আর তোমার চোখ? তুমি তো অন্ধ ছিলে, তাই না? চোখে দেখতে পেতে শুরু করলাম অ্যাক্সিডেন্টের পরে। এখন এটা বলো যে তোমার ওই মা বাবা যারা বস্তিতে বাস করে, ওরা কে? ওই সব ড্রামা ছিল। ওরা আমার নকল বাবা মা। তাহলে এই সব কিছু তুমি জায়গিরদার পরিবারে ঢোকার জন্যই করেছিলে, রাইট? হ্যাঁ, সবাইকে আমি বোকা বানিয়েছি বৃন্দা সেজে। যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি। তুমি তোমার বোনেদের কাছেও তোমার পরিচয় লুকিয়ে রেখেছিলে। লুকোতে হয়েছিল, না হলে সময়ের মধ্যে আমার উদ্দেশ্য পূরণ হতো না। আচ্ছা, এটা বলো, তোমার এই পরিকল্পনা কবে পূরণ হবে? খুব তাড়াতাড়ি। সবাইকে শাস্তি দেব আমি। বাবাকে ন্যায় বিচার পাওয়াবো আমি। তারপর আমার দিদিদের কাছে চলে যাব। শেষ প্রশ্ন, তুমি জায়গিরদার পরিবারকে কি ধরনের সাজা দিতে চাও? মৃত্যুদণ্ড।